হ্যালো দিস আরিয়ান। এখন একটা বিগেস্ট আপডেট শেয়ার করবো। আই থিঙ্ক এখন পর্যন্ত অলরেডি অনেকেই জানেন এই বিগেস্ট আপডেটটা কি। যখন তুফান সিনেমাটা রিলিজ হয় এর পরপরই একটা রিউমার ওঠে। রায়হান রাফি বলে কলকাতার কোনো এক বড় সুপারস্টারের সাথে তার আলোচনা হয় তার পরবর্তী কোনো একটা প্রজেক্ট নিয়ে, বাট সেটা কিন্তু তখন পর্যন্ত রিউমারই ছিল। কেউ বলছিল সেটা হয়তো দেবের সাথে, আবার কেউ বলছিল জিতের সাথে, বাট সেই রিউমারটার পর দেব তার জায়গা থেকে ক্লিয়ার করে যে তার সাথে এরকম কোনো আলোচনা হয়নি। এরপর রায়হান রাফিকে নিয়ে অনেকেই ভিডিও বানায় যে তাহলে রায়হান রাফি হয়তো চাপাবাজি করেছে, রায়হান রাফির সাথে ওয়েস্ট বেঙ্গলের কোনো সুপারস্টারের কথাই হয়নি। যাই হোক, সেই বিষয়ে আর যাচ্ছি না। এখন পর্যন্ত অলমোস্ট কনফার্ম যে রায়হান রাফির পরবর্তী প্রজেক্ট জিতের সাথেই হতে পারে এবং সেই ফিল্মটা রিলিজ পেতে পারে 2025-এর ঈদ উল ফিতরে। এটা অবশ্যই একটা ভালো নিউজ। এর পাশাপাশি এই সিনেমার টাইটেল হতে পারে লায়ন। এখন পর্যন্ত এটাও অফিসিয়াল না, বাট রিউমার রয়েছে। এর সাথে আরো যে দুইটা রিউমার, সেটা হচ্ছে এই ফিল্মে জিতের পাশাপাশি চঞ্চল চৌধুরীকে দেখা যেতে পারে, অথবা এই ফিল্মে শরীফুল রাজকে দেখা যেতে পারে। এই ফিল্মটা হবে কো প্রোডাকশনের, যেখানে ডিরেক্টর বাংলাদেশি, মেইন লিড অ্যাক্টর জিত, এবং সেই সাথে একটা কো প্রোডাকশন ফিল্মে যে ধরনের রুলস থাকে, যতগুলো কাস্টিং নিতে হয় এপার বাংলা ওপার বাংলা থেকে, সব মিলিয়ে দুই ইন্ডাস্ট্রি থেকে কাস্টিং থাকতে যাচ্ছে। এখন এইখানে আমার ওপিনিয়ন হচ্ছে যে যদি এই কাজটা হয় তাহলে আমি বলবো অবশ্যই ভালো কিছু হবে। আমি এর আগেও অনেক ভিডিও বানিয়েছি, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে আমি প্রায় অনেক ভিডিওতে বলতাম যে জিতের সাথে এখানকার ডিরেক্টরের কাজ হওয়া উচিত এবং এটা রেগুলার দেবের সাথে কাজ হওয়া উচিত। অন্যদিকে আরিফিন শুভ, শাকিব খান, আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যারা লিডার রয়েছে তাদের সাথে আবার ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টর, প্রোডাকশন হাউসের কাজ হওয়া উচিত এবং প্রত্যেকটা সিনেমাই এখানেও রিলিজ করা উচিত, অন্যদিকে আবার ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করা উচিত। তাহলে আস্তে আস্তে মার্কেটটা বাড়বে, আস্তে আস্তে প্রত্যেক ইন্ডাস্ট্রির অডিয়েন্স তাদেরকেও অ্যাকসেপ্ট করা শুরু করবে। দেখেন, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে জিতের যে ফ্যান বেস, তারা জিতকে যেভাবে দেখতে চায় তারা সেভাবে জিতকে দেখতে পায় না, বা জিতের যে সুপারস্টারডম ইমেজ এইটাও এখন পর্যন্ত ওইভাবে কি ইউটিলাইজ করতে পারেনি। জিত পুরোপুরি একজন কমার্শিয়াল হিরো। জিতের অবশ্য একটা দুইটা ফিল্মের এক্সাম্পলও দেওয়া যাবে। এখানে জিতের বস সিনেমাটার যদি কথা বলি, সেইখানে জিতকে যেভাবে প্রেজেন্ট করেছিল, যদিও ফিল্মটার রিমেক, বাট সেইখানে জিতের পারফরমেন্স, স্ক্রিনে তাকে দেখতে যেরকম লাগে সেরকম অ্যাটিটিউড, আই থিঙ্ক এর পরে জিতকে এরকম কম ফিল্মই দেখা গেছে। রায়হান রাফি এই সময়ের একজন জনপ্রিয় ডিরেক্টর। সে জানে তার ফিল্মে লিড অ্যাক্টরকে কিভাবে ইউটিলাইজ করতে হবে, তাকে কিরকম স্পেস দিতে হবে, তাকে স্ক্রিনে কিভাবে প্রেজেন্ট করলে সেটা অডিয়েন্স ক্লিক করবে। তো এই ফর্মুলা রাফির জানা রয়েছে। আর লায়ন এই টাইটেলটা যেহেতু এখন শোনা যাচ্ছে, সো এটা পুরোপুরি বোঝাই যাচ্ছে এটা একটা অ্যাকশন ফিল্ম হবে। এখন জিতের সাথে সেটা শরীফুল রাজ হোক, জিতের সাথে সেটা আমরা চঞ্চল চৌধুরীকে দেখি, যাকেই দেখি না কেন, এই ফিল্মটা যদি প্রপারভাবে রায়হান রাফি তার সিগনেচার দিয়ে করতে পারে তাহলে আই থিঙ্ক ইট উইল বি ব্লাস্ট। ওয়েস্ট বেঙ্গলের উনি একজন নায়ক যে এখনো ট্রাই করে যাচ্ছে সেই কমার্শিয়াল ফিল্মটাকে ধরে রাখার। ওয়েস্ট বেঙ্গলের যদি প্রিভিয়াস কাজগুলো দেখেন, সেখানে দেখবেন যে যতগুলো কমার্শিয়াল ফিল্ম লাস্ট কয়েক বছর হয়েছে তার 5টার ভিতরে জিতেরই 4টা। এখন হয়তো জিতের পাশাপাশি অনেকেই ট্রাই করে যাচ্ছে, বাট প্রিভিয়াস জিত যে ফিল্মগুলো ট্রাই করেছে সেই ফিল্মগুলো কিন্তু খুব একটা ব্যবসা সফল ছিল না। সো জিতকে আসলে অডিয়েন্স যেভাবে দেখতে চায়, যে নতুন স্টাইলে দেখতে চায়, সেটা আই থিঙ্ক যদি রাফির সাথে এই প্রজেক্টটা হয় তাহলে সেটা তার অডিয়েন্স দেখতে পারবে যে রায়হান রাফি জিতকে কোন স্টাইলে প্রেজেন্ট করে। সো এখন দেখা যাক, শোনা যাচ্ছে এটা অলমোস্ট কনফার্ম। হয়তো যদি এই কাজটা হয় তাহলে ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে, আর কিছুদিনের মধ্যে হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে। সো দেখা যাক রায়হান রাফির সাথে জিতের এই প্রজেক্টটা আদৌ হয় কি না। আর যদি হয় তাহলে আমরা আরো একটা ফ্রেশ জুটি দেখতে পারবো। এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।